ওই অন্ধকার কবরে যখন খাপাসি দিয়া, যখন চাটাই দিয়া, যখন কলার পাতা দিয়া অন্ধকার করার পর, মাটি দেওয়ার পর, ওই কুটকুটে অন্ধকারের মধ্যে যদি একটা বাতি জ্বলা ওঠে, বলেন দেখি এর চাইতে আনন্দ, এর চাইতে তৃপ্তি দুনিয়াতে আর কিছু হইতে পারে? পারে? কবরের মধ্যে যদি আমার একটা বাতি জ্বলে যায়, আহারে আমারে সবাই তো অন্ধকারের ওপর অন্ধকার করলো। খাপাসি দিয়ে এক অন্ধকার, চাটাই দিয়ে আর এক অন্ধকার, কলার পাতা লাগাইয়া আর এক অন্ধকার, এরপরেও ক্ষান্ত হয় না, মাটি দিয়ে আরো অন্ধকার কইরা দিয়ে গেল। আমি তো কোনো দিকে তাকাইয়া কিছুই বুঝি না। আমার ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছেও মাটি। ওই সময় যদি একটা বাতি আমার কবরে জ্বলা ওঠে, বলেন দেখি দুনিয়ার কেউ কি তার সঙ্গে কবরে আছে নাকি? কেউ কিন্তু কবরের মধ্যে নাই। সন্তান যদি মারা যায়, সন্তান যদি মারা যায়, এই দাগ কোনদিন বাবা বলতে পারে না গো। সন্তান হারানোর বেদনা বাবা মা যতদিন দুনিয়াতে বেঁচে থাকে এই বেদনা কিন্তু ভোলে না। বাবা মা মইরা গেলে সন্তান কিছুদিন পর বইলে যায়, কথা ঠিক কিনা বলে? কিন্তু সন্তান হারার বেদনা আজীবন বাবা মার কলিজার মধ্যে দাগ কাইতে যায়, কথা ঠিক কিনা বলে? যার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিচ্ছে তার জিজ্ঞাসা করবে সন্তান হারানোর বেদনা কেমন? ওই সন্তান মারা গেছে, বলে রে সন্তান বাবাই পাগল হইয়া গেছে, মাও পাগলি হইয়া গেছে, কানতে কানতে বুক চাপড়াইতেছে, মাথার চুল ছিঁড়ে ফেলতেছে, কেউ আটকাইতে পারতেছে না। সন্তানটা যখন কবরে নামাইছে, বাবা কবরের কিনারায় দাঁড়াইয়া হু হু করে কান্না শুরু করে দিল। বাবারে যেন আটকানো যায় না, বাবারে যেন পেছন থেকে সবাই ঠাইনা ধরছে। ওই বাবারে যদি আমি একটা জিনিস পরীক্ষা করার জন্য বলি মুসলমান, ভালো করে শোনেন, যেই বাবা কানতে কানতে পাগল, যেই মা কানতে কানতে পাগলি, যেই বাবা কবরের পাশে দাঁড়াইয়াও কান্দে, ওই বাবারেও যদি বলা হয় ও মুখের বাবা, ও আব্দুল্লাহর বাবা, আব্দুল্লাহ রে কবরে রাখছি আমরা, তুমি কান্না করতেছো, এত বেতাল আর বেকার হইছো, আব্দুল্লাহর বাবারে তোমাকে আমরা বলতেছি তুমি চলো তোমার আদরের আব্দুল্লাহ কবরে, তোমাকেও আব্দুল্লাহর সঙ্গে আমরা রাখবো। কুষ্টিয়ার মুসলমান ভালো করে জবাব দিবেন, ওই সন্তানের সঙ্গে বাবা কবরে যাওয়ার জন্য রাজি হবে? জোরে বলেন। বাবা কিন্তু কবরে যাইতে রাজি হবে না। মাকে যদি বলা হয় আহারে তোমার নারী সেরা ধন, কলজা সেরা ধন, রক্ত প্রাণী কইরা যেই সন্তানরে মানুষ করছো, সন্তানটা কবরে, যার জন্য তুমি পাগলের মতো কান্না করতেছো, তোমাকেও সন্তানের সঙ্গে কবরে আমরা রাখবো। বলেন দেখি মা রাজি হবে নাকি? মাও রাজি না, মাও রাজি না। এরপরেও ওই অন্ধকার কবরে যদি একটা বাতি জ্বলা ওঠে, ও দুনিয়ার মুসলমান, কেউ নাই আমার, সামনেও কেউ নাই, পিছেও কেউ নাই, আমার ডাইনেও কেউ নাই রে, আমার বামেও কেউ নাই রে, কথা কি না বলে? কবর পথে যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, কথা ঠিক কিনা বলে? কবর যে এক কঠিন মাকা, পড়বে ধরা পাপী তামা, কবর যে এক কঠিন মাকা, পড়বে ধরা পাপী তামা,
সলচাতুরি করার মতো, সলচাতুরি করার মতো জায়গা সে তো আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা। আল্লাহ পাক হুকুম করতে দেরি একটা সেকেন্ড দেরি করবে না। আপনি মাঠে থাকেন আর বাজারে থাকেন, অফিসে থাকেন আর ব্যবসায়ী থাকেন, আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সেকেন্ডও দেরি করবে না, খপ করে পেছন থেকে দৌড়া ফেলবে। মনে করেন আপনি ধানের জমিতে আছে, আজরাইল আইসা গেছে, আপনি বাজারে আছেন, আজরাইল আইসা গেছে, আপনি অফিসে আছেন, আজরাইল আইসা গেছে, আপনি দোকানে আছেন, আজরাইল উপস্থিত হয়ে গেছে। আপনার মনের মধ্যে বাসনা জাগবে, আমারও মনের মধ্যে বাসনা জাগবে, আজরাইল রে একটু সময় চাই তোর কাছে রে, আমি একটু মাঠ থেকে বাড়িতে যাব, আমি একটু বাজার থেকে বাড়িতে যাব, আমি একটু দোকান থেকে বাড়িতে যাব, আমি একটু ব্যবসা থেকে বাড়িতে যাব। মায়ার নজরে আমার সন্তানগুলোরে একবার দেখব, আমার দয়ার মায়ার আরে বাবা মার কাছে একটু বিদায় নিব, আমার আদরের স্ত্রীর কাছে একটু বিদায় নিব। একটু সময় দে আজরাইল, আমার একটু সময় দে। আজরাইল বলবে, ও মুসলমান, ও ইমানদার, তুমি কি জীবনে কোনোদিন শোনো নাই, ওয়ালাই আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। এই কালাম জিন্দা কুরআনে হাকীম হিকমতে ও লা ইয়াজালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকীম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসানো কদিমাস্তি কদিমাস্তি নয়ন। মারহাবা বলেন, আর ধরে চিল্লা বলেন মারহাবা। আজরাইল বলবে, জীবনে কোনোদিন শোনো নাই, কোন মাহফিলেও যাও নাই, মসজিদেও যাও নাই, ইমাম সাহেবরা আলেম ওলামারা তোমারে বলে নাই, যখন কোনো মানুষের সময় হয়ে যায় বিদায়ের, একটা সেকেন্ডও তার সময় দেওয়া হবে না। আজরাইল যখন টান দিয়ে লইয়া গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই কবরে যদি তোমার একটা সাথী আসে, ওই কবরে যদি একটা বাতি জ্বলা যায়, ওই কবরে যদি সাহায্য করার মতো কেউ তোমার সামনে হাজির হইয়া যায়, এর চাইতে কামিয়াবি, এর চাইতে আনন্দ দুনিয়া আর আখেরাতে কোনোটাই হইতে পারে না। কথা ঠিক কিনা বলে? দুনিয়া আখিরাতে কিছুই হইতে পারে না। আচ্ছা বলেন দেখি, যে আলোটা জ্বলে উঠবে, যেই বাতিটা জ্বলে উঠবে, ওই বাতিটার নাম কি? আমল। জোরে বলেন কি? আমল। আর জোরে বলেন কি? এজন্যই নবীজি বললেন, যে হাদিসটা কিছুক্ষণ আগে আমি তেলাওয়াত করেছি, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। ওই ব্যক্তি বড় বুদ্ধিমান, ওই ব্যক্তি বড় জ্ঞানী, ওই ব্যক্তি বড় বুদ্ধিজীবী, যে দুনিয়ার থাকতেই কবরের বাতি সংগ্রহ কইরা সঞ্চয় কইরা বিদায় নাই। কথা ঠিক কিনা বলে?
মুসলমানি বুমদ গর্দন নহাদান ऐनाने खुद बदस्ते खास दादन गुरबा सूरत आदमी इंसाबुदे अहमदोबु जहलो हम के साबुदे आदमीरा आदमियत लाज़िमस्त रागर बुना बाशद है जमास्त। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দিনের কথা এই আয়াতগুলোর